আজকে আমরা জানব নদিয়া জেলার কল্যাণী মহকুমার চাকদা থানার অন্তর্গত প্রায় ৬০০ বছরের প্রাচীন পালপাড়া টেরাকোটা মন্দিরের অজানা ইতিহাস। অবিভক্ত বাংলার একটি উল্লেখযোগ্য প্রাচীন অঞ্চল হল নদিয়া। শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে এই অঞ্চলের সুনাম অতি প্রাচীন সময় থেকেই রয়েছে। এই জেলার বিভিন্ন স্থানে পাওয়া গেছে বিক্ষিপ্ত পাল ও সেন যুগের ভগ্নমূর্তি। পঞ্চদশ শতকে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের ফলে ধর্ম, সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা, স্থাপত্যে বিকশিত হতে শুরু করল নদিয়া। নদিয়ার মন্দিরগুলি, স্থাপত্যগুলো বাংলার নিজস্ব মন্দির স্থাপত্য শৈলীতে নির্মিত হলেও সেগুলো কেবলমাত্র দেবালয় ছিল না, ছিল এখানকার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের প্রত্যক্ষ উপাদান। নদিয়ার সপ্তদশ, অষ্টদশ, ঊনবিংশ শতকে অনেকগুলি উল্লেখযোগ্য মন্দিরের নির্মাণ হয়। নদিয়ার রাজারা এবং বিত্তবান ব্যক্তিগণ এই মন্দিরগুলির প্রতিষ্ঠা করেন বা পৃষ্ঠপোষকতা করেন। এই জেলায় নানান শৈলীর মন্দির স্থাপত্য পরিলক্ষিত হয়। এই জেলার সবচেয়ে প্রাচীনতম মন্দিরটি পালপাড়াতে অবস্থিত। শিয়ালদা রানাঘাট লাইনে পালপাড়া একটি ছোট্ট স্টেশন। রেলপথে শিয়ালদা থেকে দূরত্ব মাত্র 60 কিলোমিটার। স্টেশন থেকে পশ্চিম দিকে মাত্র 5 মিনিট হাঁটলে দেখতে পাবেন এই মন্দিরটিকে। এটি সমগ্র নদিয়া জেলার একটি প্রাচীন মন্দির। পালপাড়া একসময় অত্যন্ত সমৃদ্ধ ও শ্রীসম্পন্ন গ্রাম ছিল। তৎকালীন প্রখ্যাত পণ্ডিত সমাজের বাস ছিল এই পালপাড়াতে। পালপাড়া ও নিকটবর্তী গ্রাম চক্রদহ, যা বর্তমানে চাকদা, যশরা, মনসাপোতা প্রভৃতি অঞ্চলে বহু টোলধারী ব্রাহ্মণ পণ্ডিতের বসবাস ছিল। পালপাড়ায় এখনও অনেক প্রাচীন ভগ্নপ্রায় বসতবাড়ি দেখতে পাওয়া যায়। প্রতিষ্ঠা ফলক না থাকায় সঠিক নির্মাণকাল, মন্দিরটিকে কে প্রতিষ্ঠা করেছিলেন বা এই মন্দিরের কোনো দেবতা পূজিত হতেন সেই সম্পর্কে সঠিকভাবে কিছু তথ্য পাওয়া যায় না। জনশ্রুতি রয়েছে মন্দিরটি পালপাড়ার রাজা সোমেশ্বরের বংশধর গন্ধর্ব রায় কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে। দক্ষিণমুখী এই মন্দিরটি চারচালা রীতিতে নির্মিত। এর দৈর্ঘ্য 26 ফুট, প্রস্থ 21 ফুট এবং উচ্চতা 40 ফুট। উচ্চ বেদির উপর নির্মিত এই মন্দিরটি আয়তকার এবং চারচালা ছাদযুক্ত এবং ছাদের কার্নিশগুলি ঈষৎ ঢালু। সিঁড়ি দিয়ে কয়েক ধাপ পেরোলেই চোখে পড়ে খিলানযুক্ত প্রবেশদ্বার। টেরাকোটার কাজ কেবলমাত্র প্রবেশদ্বারের উপরে এবং দুপাশে দেখতে পাওয়া যায়। সামনে ও পেছনের দেওয়ালেও টেরাকোটার ফলকগুলো দেখতে পাওয়া যায়। প্রবেশদ্বারের উপরে রামায়ণ, মহাভারত সহ নানান পৌরাণিক কাহিনী, নানা ধরনের সামাজিক ও লৌকিক চিত্র, জ্যামিতিক এবং ফুলাকারী নকশার চিত্র টেরাকোটার ফলকে দেখতে পাওয়া যায়, যা অত্যন্ত দক্ষতার সাথে খোদাই করা রয়েছে। সংরক্ষণের অভাবে এবং প্রাকৃতিক বিপর্যয়ের ফলে লুপ্ত হয়ে গেছে প্রায় অধিকতর অংশ। পুরাতত্ত্ব বিভাগ বর্তমান মন্দিরের সংরক্ষণ করছে। এইরকম আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।